হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হলো বুধবার, আমার ছেলের তো পরীক্ষা স্টার্ট আজকে থেকে। আর ওকে নিয়ে আমি একেবারে যাব, তার জন্য আমি কী করছি, একটু হুড়োহুড়িই করছি। সকালবেলা মোটামুটি কাজকর্ম করে আর ওর বাবার জন্য খাবার করে রাখবো, কারণ ওর বাবাকে আজকের থেকে ভাত দেবো না, যেহেতু আমি নিয়ে যাব। তো সকালে অত মানে 6:45টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট করতে পারবো না, ওই জন্য আর কি সকালবেলা ওকে পরোটা করে দিয়েছিলাম, সেগুলো শেয়ার করতে পারিনি। সকালবেলা দেখতে পেলে চা করেছিলাম, ওইটুকুই শেয়ার করেছি। চাটা খেয়ে আর চলে গেছিলাম একদম ছেলেকে নিয়ে স্কুলে। তো ওকে নিয়ে একেবারে এসে ছেলের খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু ডিম টোস্ট করছি। ছেলেই বললো আর কি ডিম টোস্ট খাবে, ওই জন্য একটু ডিম টোস্ট করে দিচ্ছি। ওকে খাইয়ে দিলে আমার শান্তি, তারপর আমি ঘরের কাজ সমস্ত করব। আমার কিছুই কাজকর্ম হয়নি এখনও, কিচ্ছু না জানো। তো যাই হোক, বুঝতেই পারছো সকালটাই যদি চলে যাই তো কাজকর্ম কী করে করব। আর ওর বাবাকে ভাত করে দিইনি, পরোটা করে দিয়েছি, নিয়ে গেছে। আর আমি রাত্রের জন্য ভাত করে রাখবো, রাতে এসে ভাত খাবো। আর এদিকে দেখো ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুছবো। তার জন্য একটু ফিনাইল নিয়ে নিলাম, আর নিলাম একটু নুন। আমি কিন্তু নুন দিয়ে ঘর মুছি, জানো তো। নুন দিয়ে ঘর মুছলে কী হয়, নেগেটিভিটিগুলো অনেক চলে যায়। এটা কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আমি ওই জন্য একটু নুন দিয়ে ঘর মুছি। আমি কিছু কিছু ট্রিক্স আর কি অ্যাপ্লাই করি। তো যাই হোক, ঘরটা দেখতেই পাচ্ছ মুছে নিচ্ছি। ঘরটার মুছে বাদবাকি যা কাজগুলো আছে করবো। আর ওই যে জামা কাপড় ছিল কিছু ভাঁজ করা হয়নি, ওইগুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি আর কি। আর ঘরদোরটা পুরো এত মানে কি বলবো, নোংরা হয়ে গেছিলো, অগোছলো হয়েছিল। সকালবেলা হুড়োহুড়ি করে চলে গেছি, কিছুই সেরকম করতে পারিনি, শুধু বাসি বিছানা ঝেড়েই চলে গেছিলাম। আর এসে এই যে সব পরিপাটি করে গুছিয়ে রাখছি। এখন আমার নাইটিগুলো এদিক ওদিক করে শুকনো করতে হচ্ছে, বুঝতেই পারছো যা বৃষ্টি ধরেছে, ঘরের পাখার তলাতেই শুকনো করতে হচ্ছে। তারপর ছেলেকে নিয়ে একটু বসিয়েছি পড়তে। পরীক্ষা যেহেতু আমাকে তো দেখতেই হবে, এমনিও রোজই দেখি। আর পরীক্ষার সময় ওই জন্য এখন দেখো মানে কাজ করতে করতে ওর কাছে এসেছি একটু পড়া বোঝাতে, আর ওকে একটু পড়া ধরতে এসেছি। তো যাই হোক, আমাদের মায়েদের তো সব কিছুই সামলাতে হয়, তাই না। ঘর সংসারের কাজ, হাজব্যান্ডকে দেখা, আবার ছেলেকেও দেখা। তো এই নিয়ে দিব্যি আছি, ভালোও লাগে, সারাদিন এই নিয়েই চলে যায়। আর আমাকে তো দেখেছো, মানে আমার ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাও যে আমি খুব একটা বাইরেই বেরোই না। আমার সারাদিন ঘরেই কেটে যায়, আমার কোনো অসুবিধাও হয় না, আমার মনেও হয় না যে আমি এতদিন বাইরে বেরোইনি, আমার যেন দম বন্ধ হয়ে আসছে, এসব আমার কিছুই মনে হয় না। অনেকে বলে দুদিন না বেরোলেই বলে কতদিন বাইরে বেরোইনি, দম বন্ধ লাগে। আমার এসব কিছু লাগে না, আমার সারাদিন ঘরের সংসারে কাজকর্ম, ছেলে হাজব্যান্ড এই নিয়েই কেটে যায়। তো যাই হোক, টাইমই পাই না, তো বাইরে যাবার কখন করবো বলো। তো যাই হোক, বাইরে ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে, মনটাও ভালো লাগে, কিন্তু যাবো করে বেরোবো, আবার জামা কাপড় পরো, এইটাই আমার জন্য আর হয় না। তো যাই হোক, বেরিয়ে পড়লে একবার ঠিক আছে, আর না বেরোলে কী হয়, বাড়িতে থাকলে আর বেরোতে ইচ্ছা করে না। আর এই যা বৃষ্টি বাদল ধরেছে, এই বৃষ্টির মধ্যে রাস্তায় বেরোতে একদমই ইচ্ছা করে না, এত নোংরা হয়ে থাকে রাস্তাঘাট, প্রচণ্ড গা ঘিন ঘিন করে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার ছেলের না ওই স্কুলের প্যান্টটা একটুখানি মানে অল্প একদম সেলাই খুলে গেছিলো, সেটাকে একটু সেলাই করে দিচ্ছে, নইলে আবার পরের দিন আছে, পরীক্ষা আছে, স্কুল যাবে, সেই কারণে ওই জন্য এখন আমি আর কি করে দিচ্ছি। আর আমি যেহেতু ছেলেকে নিয়ে যাচ্ছি টোটো করেই, সকালবেলা যাচ্ছি টোটো করেই চলে আসি। আর ওর বাবা আর যাচ্ছে না, যেহেতু ঘন্টাখানেকের ব্যাপার, তো যাই। আর ভালোও লাগে, অনেক দিন পর বন্ধুবান্ধবীর সাথে দেখা হয়, তাদের সাথে গল্পগুজব করে ঘন্টাখানেক ঘন্টা দেড়েক কেটেও যায়। তো যাই হোক, তারপরে এদিকে দেখো লাঞ্চের জন্য ব্যবস্থা করছি। আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন করছি সোয়াবিনের তরকারি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার ছেলের ভীষণ পছন্দ সোয়াবিন, জানো। ও সোয়াবিন খেতে এত ভালোবাসে যে কী বলবো। তা আমাকে বলছে দুদিন ধরে, মা সোয়াবিন করে দাও। তাও যাই হোক, ওই জন্য ওকে একটু সোয়াবিন করে দিচ্ছি। আলুটা না আগেই একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর এটা তো আমার একটু ভাপানো আছেই সোয়াবিনটা, ওই জন্য মশলা কষে একেবারে বসিয়ে দিলাম, আর দেরিও হবে না। তো তাড়াতাড়ি করছি, আমার অনেক কাজ, অনেক কাচাকুচিও করেছি জানো, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো একলা হাতে সমস্ত করি, আর এত কিছু তো শেয়ার করা যায় না। মানে সারাদিনের যা কাজকর্ম হয়তো 40% তোমাদের সাথে শেয়ার করি, 60% করিই না। তো যাই হোক, সব কাজ শেয়ার করতে গেলে তো মানে কী বলবো, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যতই স্কিপ করে দিই বা যতই স্পিডে দিই, যাই করি এডিট করার সময়, সব কিছু তো দেখানো সম্ভব না, সব কিছু ভিডিও করতেও পারবো না। এই যে লাঞ্চে আমার দেখো আজকে করেছিলাম ডাল আর সোয়াবিনের তরকারি,
আর মাছ ভাজা, মাছের ঝাল ঝাল খেতে একদম ইচ্ছা করছিল না, আর আমার হাজব্যান্ডকেও রাতে তাই করে দিয়েছিলাম, মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল আর ওই সোয়াবিনের তরকারি। আর রাত্রেবেলাও তাই এই মেনুই আমাদের, মানে আমার হাজব্যান্ড খাবে, আমরা খাবো না, আমরা রুটিই খাবো। আর দেখো ভাতে এই যে তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি কী কী করেছে। পাতলা করে মসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, 5 ফোড়ন দিয়ে, কিন্তু ভালো খেতেও হয়েছিল। কিন্তু আমি ডালটা খুব একটা খাই না, কিন্তু আমার ছেলের এটা ভীষণ পছন্দের ডাল, মসুর ডাল খেতেও খুব ভালোবাসে। ও কিন্তু কিছু কিছু জিনিস আছে খুব ভালোবাসে, হেলদি খাবার কিন্তু খুব ভালোবাসে, যেমন সয়াবিন, মসুর ডাল, মুগ কড়াই, এগুলো খুব পছন্দ করে। আর এই যে সন্ধেবেলা একটু হালকা করে একটু চাউমিন করে দিয়েছিলাম, একদম হালকা করে, আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ব্যাস, আর উপরে একটুখানি শসা দিয়ে দিয়েছিলাম। আর রাত্রে দেখো ডিনারে কী ছিল, এটা কিন্তু আমার আর আমার ছেলের। আমার হাজব্যান্ড ভাত খেয়েছে বললাম, সোয়াবিনের তরকারি তো ছিলই, তার সাথে বেগুন ভাজা আর মিষ্টি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আগামী